নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আরও একটা নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব ফুলকপির পরোটা। শীতকালের সবজি ফুলকপি, আর এই সময় এই পরোটা খেতে তো ভীষণ ভালো লাগে। কিভাবে পারফেক্টলি পরোটা করতে হয় সেটাই আজ আমি আপনাদের করে দেখাবো। আশা করি আপনাদের আমার আজকের রেসিপি ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। ফুলকপির পরোটা তৈরি করবার জন্য এখানে একটা আমি বড় সাইজের ফুলকপি নিয়েছি। প্রথমে এটা আমি কেটে নেব। ফুলগুলো প্রথমে টুকরো টুকরো করে কেটে নেব। তারপর এগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। ফুলকপিগুলো ভেজানো হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নেব 2 কাপ পরিমাণে আটা ও 1 কাপ ময়দা। আজকে আমি পরোটা করব আটা ও ময়দা মিশিয়ে। আপনারা যে কোনো একটা জিনিস দিয়েও এই পরোটা করতে পারেন। এখন এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচ চিনি ও 1 চামচ পরিমাণে ঘি। আপনারা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। তারপর ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। ভালো করে এটা মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা, ডোটা কিন্তু একটু নরম করে মাখতে হবে, তবেই এই পরোটাগুলো খেতে বেশি ভালো লাগবে। ডোটা মেখে নিয়েছি। এখন এর উপর থেকে 1 চামচ সাদা তেল মাখিয়ে রেখে দেব 10 মিনিট। আটা ময়দার ডোটা রেডি করে নিয়ে এদিকে ফুলকপিগুলো জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন কয়েকবার ধুয়ে নেব। তারপর একটা একটা ফুলকপির ফুল নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। গ্রেটারের যে দিকটা ছোট সেই দিকটা দিয়ে মিহি করে গ্রেট করে নেব। আর দেখুন, শুধু ফুলগুলোই নিয়েছি, আর ওপরের ডাটাগুলো ওগুলো আর নেব না, ওটা ফেলে দেব বা অন্য কোনো তরকারির মধ্যে এটা দিয়ে রান্না করব। সব ফুলগুলো গ্রেট করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, কিছু কিছু ফুল একটু বড় আছে, সেগুলো একটা মিক্সার জারে ভরে আরও একটু মিহি করে নিয়েছি। ওফ, হ্যাঁ, ফুলগুলোকে মিহি করে গ্রেট করে নেবার পর এর মধ্যে 1 টিস্পুন লবণ দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে মাখতে মাখতে এর থেকে আস্তে আস্তে অনেকটা জল বেরোবে। তখন হাতের মুঠোর মধ্যে কিছুটা নিয়ে এক্সট্রা জলটা নিংড়ে নেব। দেখুন বন্ধুরা, এর থেকে কতটা জল বেরিয়ে যাচ্ছে। ঠিক এইভাবে বেশ চেপে চেপে এর থেকে এক্সট্রা জলটা নিংড়ে নিয়েছি। এখন পুরটা রেডি করব। আর দেখুন, ফুলকপির ফুলগুলো বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এখন পুরটা রেডি করব, তার জন্য এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিচ্ছি 1 চামচ আদা কুচি, 2-3টে কাঁচা লঙ্কা কুচি, সামান্য ধনেপাতা কুচি, হাফ চামচ ক্রাশ ধনে, হাফ চামচ জিরে, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ চাট মশলা। আপনাদের হাতের কাছে যদি আমচুর পাউডার থাকে সেটা দিতে পারেন। সবশেষে 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এতে দেব 1 মুঠো ভুজিয়া। ভুজিয়া দেওয়ার কারণে ফুলকপির মশলাটা টেনে নেবে, আর এটা খেতেও ভীষণ টেস্টি হবে। ভুজিয়া দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই পুরটা রেডি হয়ে যাবে। এইভাবে পুরটা রেডি করে নিলে পরোটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। পুর রেডি করে নিয়ে মেখে রাখা ডোটাকে আরও একটু মেখে নেব। বন্ধুরা, দেখেছেন তো ডোটা কতটা নরম হয়ে গেছে। যার মধ্যে পুর ঢোকানো হয় সেই ডো কিন্তু একটু নরম হলেই ভালো হয়।
এরপর এর থেকে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো আমি একটু বড় বড় করছি, আপনারা চাইলে এর থেকে একটু ছোট করেও নিতে পারেন, আপনারা যে যেমন পরোটা খেতে ভালোবাসেন সেরকম। প্রত্যেকটা লেচি কেটে নিয়ে হাতের তালুর মধ্যে নিয়ে একটু গোল পাকিয়ে নিচ্ছি। তারপর এক একটা লেচি হাতের মধ্যে নিয়ে আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে নেব, যাতে পুরটা ঢোকানো যায়। পুর যখন লেচির মধ্যে দেব, স্পুনের সাহায্যে একটু চেপে চেপে দিতে হবে। একটু বেশি করে পুর দিলে তবেই কিন্তু বেশি ভালো লাগবে এই পরোটা খেতে। 3 চামচ পরিমাণে আমি পুর ঢুকিয়ে নিয়ে লেচির মুখটা চেপে আটকে দেব। তারপর ঠিক হাতের তালুর মধ্যে নিয়ে এটা আবার একটু গোল পাকিয়ে নেব। ঠিক একইভাবে আমি আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। সবকটা লেচির মধ্যে পুর ঢুকিয়ে রেডি করে নিয়েছি। এবার চাটুতে অল্প আটা ছড়িয়ে একটা পুর ঢোকানো লেচি নিয়ে পরোটার মতো বেলে নেব। খুব বেশি পাতলা বা মোটা করে এটা বেলবো না, একটু ধীরে ধীরে বেলতে হবে যেহেতু ভেতরে পুর ঢোকানো আছে। এরপর সামান্য ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, সাথে দেব সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি ও সামান্য একটু সাদা তিল। এটা অপশনাল, না দিলেও চলবে, তবে পরোটাগুলো দেখতে ভালো লাগবে তাই দিয়েছি। আর কথায় আছে না, আগে দেখনদারি তারপর গুণ বিচারি, তাই ঠিক এইভাবে আমি এটা সাজিয়ে নিয়েছি। দেখুন, খাবার দেখতে ভালো হলে খাওয়ার আগ্রহটাও কিন্তু অনেক গুণে বেড়ে যায়। ঠিক একইভাবে আমি আরও কয়েকটা করে নেব। ঠিক একইভাবে আমি কয়েকটা করে নিয়ে তারপর আমি গ্যাসে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হলে একটা পরোটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবং তেল ছাড়া প্রথমে এটা 2-1 বার এপাশ ওপাশ উল্টে ভেজে নেব। খুব বেশি হিটে কিন্তু এটা ভাজা যায় না, তবে ভেতরের পুরটা ঠিকঠাক হবে না আর বাইরেটা পুড়ে যাবে। 2-1 বার এপাশ ওপাশ উল্টে ভেজে নেওয়ার পর তারপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা এখানে চাইলে ঘি বা বাটার দিয়েও এটা ভেজে নিতে পারেন। তেল দিয়ে আবারও এপাশ ওপাশ উল্টে একটু চেপে চেপে এটা ভেজে নিচ্ছি, তবে একটু ধৈর্য ধরে এটা ভাজতে হবে, নইলে পরোটাগুলো খাস্তা হবে না। একটু ধৈর্য ধরে ভাজলে তবে পরোটাগুলো বেশ খাস্তা হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। একইভাবে আমি আরও কয়েকটা ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখুন, পরোটাগুলো ভাজার পর দেখতে কতটা সুন্দর হয়েছে। ঠিক এই রকম লাল লাল করে একটু ভেজে নিতে হবে পরোটাগুলো। কয়েকটা ভেজে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো কতটা খাস্তা হয়েছে আর ভেতরের পুরটাও কতটা সুন্দর ভাজা হয়েছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা খাস্তা হয়েছে আর দেখুন ভেতরটাও কতটা ভালো ভাজা হয়েছে। এটা এখন গরম গরম ঘুগনির সাথে পরিবেশন করব। এটা শুধু ঘুগনির সাথে না, চাটনির সাথে খেতেও ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আমার আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক করার রিকোয়েস্ট রইল, সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না।